বিগত কয়েকদিন ধরে যে খবরের দিকে আমরা নজর রেখে চলেছি, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবারই ল্যান্ডফল ঘূর্ণিঝড় রেমালের খুলনা বরিশালের মধ্যবর্তী স্থানে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। গতিবেগ হতে পারে সর্বোচ্চ 120 থেকে 130 কিলোমিটার পার ঘন্টায়। জোড়া নিম্নচাপ বঙ্গোপসাগরে ও আরব সাগরেও রবিবার সোমবার ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি দীঘার ছবি, সেখানে প্রশাসনের তরফে সতর্ক করা হচ্ছে পর্যটকদের। পর্যটকদের ইতিমধ্যে গতিবিধি নিয়ন্ত্রণে পরামর্শ দেওয়া হচ্ছে। সেখানে দফায় দফায় সেখানে পুলিশ প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে তাদেরকে। কারণ প্রত্যেক শনি, শুক্র, শনি, রবিবারে আমরা পর্যটকদের ভিড় লক্ষ্য করতে পারি দীঘায়। পর্যটকরা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। তো ক্ষতি হতেই পারে, ক্ষতি হবে বলে আশঙ্কা করা যায়, তবুও নিজের তৎপরের মধ্যে থাকতে হবে যাতে কোনো অসুবিধা না হয়। পর্যটকদের এ করতে হবে, পর্যটক এসছি বেড়াতে, আমাদেরও ঠিকমতো চলতে হবে যাতে কোনো অসুবিধা না হয়। আপনারাও এসছেন, আপনাদেরও ঠিকমতো সবাইকে নিয়ে চলতে হবে। মাইকিং বা সতর্কবার্তা আপনার কানে এসছে? এখনো পর্যন্ত আসেনি, নিশ্চয়ই এখনো তো ঝড়টা এসে পৌঁছে, এখনো দেওয়া হয়। কখন আসবে, কোন সময় আসবে কেউ বলতে পারে না, এতে যখন তখন চলে আসতে পারে। এখন আর যারা সেখানে সমুদ্রকূলে ব্যবসা করে থাকেন, ব্যবসায়ীরা কি বলছেন শোনাবো আপনাদের। তরফ থেকে কোনো নিষেধাজ্ঞা জারি করেছে? কিছু হয়নি বর্তমান, এবারে তো বর্তমান কিছু করে। ব্যবসার তো ক্ষতি হয়, এই ধরুন জলে ডুবিয়ে গেছিল, ইয়াস ঝড়ে অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছিল ব্যবসায়ীদের। একেবারে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এবার উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। নামখানা, ফ্রেজারগঞ্জে মাইকিং প্রচার ইতিমধ্যে চালানো হচ্ছে। পর্যটকদের সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এখানেও। আর কয়েক ঘন্টা পর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল এবং তার কারণেই দিকে দিকে সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সেখানে নামতে বারণ করা হচ্ছে এবং পুলিশ প্রশাসনের তরফে আপনারা দেখতে পাচ্ছেন মাইকিং করা হচ্ছে সেখানে। বিশেষ ঘোষণা, সুন্দরবন পুলিশ জেলা ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীদের জানানো হচ্ছে, আগামী 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে ঝোড়ো হাওয়া ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার আপনারা নিরাপদে থাকবেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি সুন্দরবনের ছবি, সেখানে মাইকিং প্রচার চালানো হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে। এর আগেও আমরা দেখেছি পর্যটকদের সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল পুলিশ প্রশাসনের তরফে এবং আমফান আয়লার সময়ও আমরা দেখেছিলাম সুন্দরবনে সেখানে ব্যাপক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তার আগেই আবারও সতর্কবার্তা পুলিশ প্রশাসনের। কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীদের জানানো হচ্ছে, আগামী 23 তারিখ থেকে 26 তারিখ। ইতিমধ্যে আরো একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকাটা নিউজের পর্দায়। একেবারে যে ছবি দেখতে পাচ্ছি আমরা, সমুদ্র একেবারে উত্তাল। একদিকে যখন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, তখন সেদিকে পর্যটকদের ভিড় কিছুটা হলেও লক্ষ্য করতে পারছি আমরা, কিন্তু অন্যদিকে সমুদ্রের জল একেবারে উত্তাল হয়ে উঠেছে এই মুহূর্তে। দীঘার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রতি সপ্তাহের শেষে এই শুক্র, শনি, রবিবার আমরা পর্যটকদের ভিড় লক্ষ্য করতে পারি দীঘার সমুদ্রে এবং অন্যান্য সপ্তাহের থেকে এই সপ্তাহে খানিকটা কম, কারণ ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রে কি জানানো হয়েছে শোনাবো আপনাদের। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ওই 3টি জেলাতে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হচ্ছে 1-2 জায়গাতে, এবং তার সাথে সাথে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। এবং আরও অন্যান্য যে জেলাগুলি সাউথ বেঙ্গলে,
সেগুলিতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেনফল, ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার বেগে। 26 তারিখে ওটা আপগ্রেড হলো। 26 তারিখে আপনার এবং শুধু আপগ্রেডেড না, অনেক জেলা বাড়লো। যেমন প্রথমে 26 তারিখে আপনাকে বলে এই জেলাগুলি আপগ্রেড হয়ে গেল। এই জেলাগুলো আপগ্রেড কি হয়ে গেল যে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, গাস্টি উইন্ডটা তখন 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ারে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এবং সেদিনে কিন্তু নট অনলি হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এবং দিস ইজ অরেঞ্জ, নট ইয়েলো, অরেঞ্জ। এবং ঠিক একই জিনিস দেওয়া হচ্ছে আপনার সাউথ 24 পরগনাতেও, নর্থ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুরে, ঠিক আছে। এবং এর সাথে একই ওয়ার্নিং জুড়েছে আরও 2টি জেলা, সেটা হলো আপনার কলকাতা এবং হাওড়া। কলকাতা এবং হাওড়াতেও কিন্তু 26 তারিখে কলকাতা এবং হাওড়াতেও থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, গাস্টি উইন্ড 70 থেকে 80 কিলোমিটার বেগে এবং হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দ্যাট ইজ ইয়োর অরেঞ্জ। এবং হাওড়াতেও ঠিক তাই। 26 তারিখে তার মানে আপনার এই 5টি জেলাতে আপনার অরেঞ্জ দেওয়া হয়েছে। আর বাকিগুলোতে আপনার দেওয়া হয়েছে, কি বলে, ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে। এবং হেভি রেনফলেরও ওয়ার্নিং আছে অন্যান্য কিছু জেলাতে। সেগুলি হলো আপনার জাস্ট এ মিনিট, সেগুলো হচ্ছে দিস ইজ ইয়োর হুগলিতে ওয়ার্নিং দেওয়া, হুগলিতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া আছে। এই ওয়েলমার্ক লো প্রেসার এরিয়াটি ফার্দার এর সম্ভাবনা হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশনে মুভ করে আগামীকাল সকালবেলাতে এই সিস্টেমটি ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা আছে। তবে কথা হচ্ছে আমরা এখন অলরেডি আমাদের ফোরকাস্ট ট্র্যাক আপনার বেরিয়ে গেছে। ওটা থাকবে আপনার ইস্ট সেন্ট্রাল বেতে, যেমন বললাম ইস্ট সেন্ট্রাল বেতে। তখন আপনার আগামীকাল 0 GMTতে ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড 25 নট। তারপরে 25 তারিখেও সেটি ইস্ট সেন্ট্রাল বেতে থাকছে, ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড হচ্ছে 40 নট। এবং 26 তারিখে 0 GMTতে আমরা যেটা দেখতে পাচ্ছি, 26 তারিখে কিন্তু ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে উইথ ম্যাক্সিমাম উইন্ড